আসসালামু আলাইকুম। আমি মিম। টিউটোরিয়ালে আমি দেখাবো কি করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সর্বপ্রথমে আমি ব্রাউজার থেকে gmail.com-এ যাব। gmail.com-এ গেলাম। এখানে আমার দেখাচ্ছে গুগল সাইন ইন টু কন্টিনিউ জিমেল। যার অলরেডি জিমেল অ্যাকাউন্ট করা আছে তারা সাইন ইন করতে পারবে। এবং নিচে একটা অপশন দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। যাদের আমরা জিমেল অ্যাকাউন্ট নেই তারা এই অপশনে গিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। এখানে ফার্স্ট নেম চেয়েছে, ফার্স্ট নেম দিব। আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন, যেমন আমি এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি। চুজ ইউর ইউজার নেম মানে জিমেলটা কী নামে হবে সেটা এখন দিব। যেমন দিলাম এটা দিলাম এবং দেখব এটা নিচ্ছে কিনা। ক্রিয়েট পাসওয়ার্ড, এই যে এখানে বলছে যে দ্য ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। তো আমরা এই ইউজার নেমটি নিতে পারবো না। এখান থেকে কিছু একটা এটা নিতে পারি, এটা প্রেফার করবে। ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিব। দিয়ে দিলাম এবং কনফার্ম ইউর পাসওয়ার্ড, এবং এই পাসওয়ার্ডটি এখান থেকে এখানে আবার দিব। এখানে বলছে কমন ওয়ার্ডস আর ইজি টু গেস, ট্রাই এগেইন। তার মানে আপনাকে এমন একটি পাসওয়ার্ড দিতে হবে যেটি ইউনিক এবং অনেক স্ট্রং, যাতে কেউ সহজেই সে পাসওয়ার্ডটি অ্যাক্সেস করতে না পারে বা ধরে নিতে না পারে। বার্থ ডেট দিব, দিলাম জেন্ডার, যেহেতু আমি জেন্ডার দিলাম ফিমেল, এবং এখানে একটি ফোন নাম্বার চাইবে, সেই ফোন নাম্বারটি আপনি দিবেন। ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস, আপনার যদি অন্য কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে তাহলে আপনি এটা এখানে সেই মেল অ্যাড্রেসটি দিতে পারেন। এরপর লোকেশন বাংলাদেশ, ঠিক আছে, নেক্সট স্টেপ। এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস নামে কিছু কন্ডিশন এসেছে, সেই কন্ডিশনগুলো আমি রিড করব এবং আই অ্যাগ্রি। প্রসেসিং, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, আমি একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমার অবশ্যই এটি ভেরিফাই করতে হবে। এখানে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এবং এমন একটি ফোন নাম্বার দিতে হবে যেটি জিমেলে বা গুগল সেটা অ্যাকসেপ্ট করে। হোয়াই শুড
উই সেন্ড ইউ কোড। আমরা মানে এখানে একটা ফোন নাম্বার, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এই জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য একটা ফোন নাম্বার দিতে হবে। সেই ফোন নাম্বারে একটি কোড যাবে, সেটি অবশ্যই টেক্সটের মাধ্যমে অথবা ভয়েস কলের মাধ্যমে। আপনি চাইলে টেক্সট অথবা ভয়েস কল যে কোনো একটা দিতে পারেন এবং কন্টিনিউ। আপনার ভেরিফিকেশন কোডটা এখানে কন্টিনিউ করতে হবে। এই কোডটি আমি পেয়েছি টেক্সট, আমি ভয়েস কলে টিক চিহ্ন দিয়েছিলাম এবং এই কোডটি আমি ফোন নাম্বারে ভয়েস কলের মাধ্যমে পেয়েছি এবং এরপর এটি কন্টিনিউ করব। কন্টিনিউ করলাম, প্রসেসিং দেখাচ্ছে। ওয়েলকাম, ইউর নিউ মেল অ্যাড্রেস ইজ, এটা আমার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন বলছে যে কন্টিনিউ টু জিমেল। জিমেল লোডিং হচ্ছে। আমার জিমেল পেজটি চলে এসেছে এবং ওয়েলকাম টু জিমেল। আচ্ছা, এখানে এটা হচ্ছে আমার জিমেলের ওভারভিউ। এখানে ইনবক্সে যেতে চাইলে আমি মেসেজ আসলে আমি দেখতে পারবো যে ইনবক্সে যাব, এখান থেকে মেসেজ দেখব যে গুগল থেকে একটা টেক্সট এসছে। এখানে ক্লিক করলে এই মেসেজটি আমি শো করতে পারবো। এরপর আমি যদি কোনো মেল কাউকে সেন্ড করতে চাই বা কাউকে মেল করতে চাই, তাহলে আমি কম্পোজে যাব এবং টু নামে যে অপশনটা আছে এখানে একটি মেইল অ্যাড্রেস দিয়ে দেব এবং সাবজেক্ট, মেইলটা আমি কি উদ্দেশ্যে দিচ্ছি বা যাকে দিচ্ছি সেটার সাবজেক্ট হিসেবে আমরা একটা টাইটেল দিতে পারি। এরপর এখানে আমি যে মেসেজটা দিব সেই মেসেজটা লিখব। এখানে নিচে কিছু অপশন আছে, এখানে দেখাচ্ছে অ্যাটাচ ফাইল। এই অ্যাটাচ ফাইলে গিয়ে আমি ফাইল অ্যাটাচ করতে পারি, অনেক রকমের ফাইল অ্যাটাচ করতে পারবো, যে ভিডিও, অডিও বা ইমেজ, যে কোনো কিছু। এখানে দেখাচ্ছে ইনসার্ট ফটো, ছবি অ্যাড করতে পারবো, ইমো দিতে পারবো, লিঙ্ক দিতে পারবো এবং দেখাচ্ছে যে ড্রাইভ, ইনসার্ট ফাইলস ইউজিং ড্রাইভ, এবং আমি একটা ড্রাইভে আমার ফাইলগুলো নিয়ে সেগুলো দিতে পারবো এবং সেন্ড বাটন, সেন্ড, এবং এই বাটনটি প্রেস করলে মেসেজটি চলে যাবে। আপনি যে মেসেজটি পাঠালেন সেটি সেন্ড মেল অপশনে গিয়ে দেখতে পাবেন। নো মেসেজেস সেন্ড, এখান থেকে কোনো মেসেজ সেন্ড করা হয়নি, তাই নো সেন্ড মেসেজেস দেখাচ্ছে। এরপর আপনি চাইলে মাই অ্যাকাউন্টে গিয়ে আপনার একটি প্রোফাইল পিকচার দিতে পারেন। অ্যাকাউন্টে গিয়ে এখানে ইওর পার্সোনাল ইনফো, এখানে আপনি নেম, এই যে ফোন নাম্বার, এই চিহ্নটার অর্থ হচ্ছে যে আপনার এই ফোনটি ভেরিফাই করা নাই। ভেরিফাই নাও, ফোন ভেরিফাই করতে হবে। গেট কোড, এই নাম্বারে একটি কোড যাবে এবং সেই কোডটি দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। এখন ভেরিফাই কোড হচ্ছে কোড দিয়ে দিয়েছি, ভেরিফাই হয়ে গেছে, কন্টিনিউ করব। এখন এখানে কোনো ওয়ার্নিং চিহ্ন দেখাচ্ছে না, কারণ আমি এটি ভেরিফাই করে ফেলেছি।
এরপর আমার যত পার্সোনাল ইনফরমেশন আছে আমি এখানে চাইলে সব চেঞ্জ করে দিতে পারি, আপডেট করে দিতে পারি। আমরা চাইলে 2 স্টেপ ভেরিফিকেশনও করতে পারি। এই ছিল আমাদের জিমেল অ্যাকাউন্টের টিউটোরিয়াল। ধন্যবাদ।